আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা সবাই জানি যে সরকার নামজারি, ই নামজারি, জমা ভাগ বা জমা একত্রীকরণ এটা অনলাইন করেছে। তো বন্ধুরা, এই জমা ভাগ বা নামজারি, ই নামজারি, জমা একত্রীকরণে কত টাকা সরকারি ফি লাগে আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন এটা হলো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি পরিপত্র। আপনারা এখানে খেয়াল করুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, আইন শাখা 1, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হলো পরিপত্র, আর এটা হলো পরিপত্রের যে নাম্বারটা থাকে, আর এটা হলো তারিখ। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাতে এবং ইংরেজিতে দুইটাই তারিখ দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি বলেছে যে ই নামজারি, জমা ভাগ, জমা একত্রীকরণ বাবদ ফি অনলাইন প্রদান সংক্রান্ত। তো বন্ধুরা, আজকে এই বিষয়টি আমরা বিস্তারিত দেখব। তো বন্ধুরা, এই ভূমি মন্ত্রণালয়ের 30শে জুন 2015 তারিখে যে পরিপত্রের অনুবৃত্তিক্রমে, অর্থাৎ যে এই পরিপত্রটা আছে, এই পরিপত্রের অনুক্রমে নাগরিকগণ কর্তৃক ই নামজারি, জমা ভাগ ও জমা একত্রীকরণ বাবদ ফি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদান করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নির্মূল সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো বন্ধুরা, এখন আমরা যে ভূমি মন্ত্রণালয় কি সিদ্ধান্তটা করলো এবং ই নামজারি বা জমা ভাগ একত্রীকরণ বা জমা একত্রীকরণ এগুলো করতে কত টাকা তারা সরকারি চার্জ বা সরকারি ফি নির্ধারণ করেছে সেই বিষয়টি এখন আমরা দেখব। তো বন্ধুরা, আপনারা এই কতে খেয়াল করুন যে আবেদনকারী ই নামজারি আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ 20 টাকা এবং নোটিশ জারি ফি বাবদ 50 টাকা, মোট 70 টাকা অনলাইনে জমা প্রদান করবেন। তারপরে খতে তারা বলতেছে যে নামজারি অনুমোদনের পর, আমি যদি আপনাদের একটু মার করে দেখাই তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনারা খেয়াল করুন যে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ 1000 টাকা এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ 100 টাকা, মোট 1100 টাকা আবেদনকারী অনলাইনে জমা প্রদান করবেন। তো বন্ধুরা, আপনারা বিষয়টি যদি না বুঝেন তাহলে আমি ক্লিয়ার করতেছি যে আপনার যে রেকর্ড সংশোধন, অর্থাৎ ই নামজারি বা নামজারি যে রেকর্ডটা সংশোধন করবেন এর জন্য আপনাকে 1000 টাকা প্রথমে দিতে হবে। এরপর আপনি খতিয়ানের যত কপি নিতে চাইবেন, যদি আপনি 1 কপি নিতে চান তাহলে আপনাকে 100 টাকা দিতে হবে, যদি 5 কপি চান তাহলে আপনাকে 500 টাকা প্রদান করতে হবে। এটা অনলাইনে প্রদান করতে হবে। এরপর গতে তারা বলতেছে যে উক্ত 1100 টাকা পরিশোধ করে আবেদনকারী কিউআর কোড, যেটাকে বলা হয় কুইক রেসপন্স কোড, অনলাইন ডিসিআর, যেটাকে বলা হয় ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, এই 1100 টাকা প্রদান করার পর আপনারা কি পাবেন? একটি কিউআর কোড যুক্ত ডিসিআর পাবেন। তো বন্ধুরা, এই ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস হতে ছাপানো ডিসিআর এর সমপর্যায়ে এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ব্যবহার করতে হবে। বন্ধুরা, আপনাকে যে কিউআর কোড যুক্ত ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন রিসিপ্টটা দিবে সেটা তারা বলতেছে যে আইনগতভাবে বৈধ, সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য। তো বন্ধুরা, এটা আপনারা দেখতেই পারতেছেন যে 2/11/2021 মুস্তাফিজুর রহমান, পিএ, সচিব, ভূমি মন্ত্রণালয়। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারলেন যে নামজারি হোক বা ই নামজারি হোক বা জমা খারিজ হোক বা জমা ভাগই হোক বা জমা একত্রীকরণই হোক, যেটাই করেন সেটার জন্য আপনাকে কি করতে হবে? 1170 টাকা লাগবে টোটাল। তো বন্ধুরা, ভিডিওটি দেখে আপনি অবশ্যই বুঝতে পারলেন যে নামজারি বা ই নামজারি, জমা ভাগ বা জমা একত্রীকরণ করতে সরকারি ফি কত টাকা লাগে। সরকারি ফি 1170 টাকা লাগে। কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি বা অবস্থা, আপনি যদি একটি ই নামজারি করতে চান সেখানে কিন্তু আপনার কাছ থেকে 3000 বা তার চেয়ে বেশি টাকা নিয়ে নেয়। ভূমি অফিসে দুর্নীতি বা জালিয়াতির কারণে সরকার চাচ্ছে যে জিরো টলারেন্স, অর্থাৎ ভূমি খাতে একদম স্বচ্ছভাবে যাতে জনগণ বা ভূমির মালিকরা সেবা নিতে পারে। কিন্তু যারা এই সমস্ত কাজে নিয়োজিত থাকেন তাদের অসৎ আচরণ এবং দুর্নীতি ও লোভ লালসার কারণে জনগণকে ভোগান্তির উপর রাখেন এবং সরকার যে ফিটা দিয়েছে তার চেয়েও বেশি পরিমাণে টাকা তারা গ্রহণ করেন। তো বন্ধুরা, এগুলোর মূল কারণ হলো ধর্ম শিক্ষা না থাকা। আপনার ভিতরে যদি ধর্ম শিক্ষা না থাকে, আপনি যে ধর্মেরই লোক হন, সেই ধর্ম যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা আমাকে করা যাবে, কোনটা করা যাবে না, কোনটার জন্য আমাকে পরকালে জবাবদিহিতা করতে হবে। তো বন্ধুরা,
আশা করি এই ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং জমি জমা সম্পর্কে তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।